গ্রামের বাড়ি এসে একের পর এক দাওয়াত পাচ্ছি। আজ আমার বড় ফুপুর বাসায় দাওয়াত ছিল। সেখানে গিয়েই দেখি তার বাসার সামনে সুন্দর একটা বিড়াল বসে আছে। বিড়ালটা অনেক সুন্দর ছিল, অনেক কিউট। এটা আমার ফুপুর পোষা বিড়াল। ফুপু সবাইকে খাওয়াচ্ছিল। এখানে মূলত কোরবানির মাংস সবাইকে খাওয়ানোর জন্য দাওয়াত করেছে। আমি সব জায়গায় দেখেছি ফুপুরা তার ভাইয়ের ছেলেমেয়েদের একটু বেশিই ভালোবাসে। যতবার বাড়ি এসেছি ফুপু কিছু না কিছু রান্না করে খাওয়ায়। সে ছোটবেলা থেকেই আমাদের একটু বেশি ভালোবাসে। আমার ফুপু অনেক সুন্দর রান্না করে। আমার মনে হয় আল্লাহ তাআলা তাকে এই রান্নার গুণটা একটু বেশিই দিয়েছে। কারণ সবার হাতে রান্না মজা হয় না। আমার ফুপু অনেক সুন্দর করে রান্না করে। এখানে ছোট ফুপা এবং মেজো কাকাও খাচ্ছিল। তাদের সাথে আমিও বসে গেলাম খেতে। এখানে আমি ভাত নিয়ে নিচ্ছিলাম। ভাত নেওয়ার পরে ফুপু আমাকে ডিম সেদ্ধ এবং পটল ভাজা দিয়ে দিচ্ছিল। পটল ভাজা দেওয়ার পরে এখানে একদম ঝাল ঝাল করে মুরগি ভুনা করেছিল। মুরগিটাও ফুপু দিয়ে দিচ্ছিল। এই মুরগিটা এত মজা হয়েছিল খেতে, একদম ভুনা ভুনা করে রান্না করেছে। আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপর আমি একটু খেয়ে দেখছিলাম। এই ভাতটা ভোজন চালের ভাত। এটা আমি শুধু আমাদের এলাকায় দেখি, আর কোথাও দেখিনি। যখন ঢাকায় থাকি এই ভাতটাকে আমি খুব বেশি মিস করি। বাড়িতে আসলেই মাকে বলি আমাকে ভোজন চালের ভাত রান্না করে দাও, আমি সেটাই খাবো। আমি হয়তোবা ছোটবেলা থেকেই ভাত খেয়ে অভ্যস্ত, এই জন্য আমার কাছে এত বেশি ভালো লাগে। এরপরে আমি এখানে গরুর মাংস নিয়ে নিচ্ছিলাম। গরুর মাংসটাও একদম ঝাল ঝাল করে রান্না করেছে। একসাথে অনেক মাংস রান্না করলে আসলে বেশিই মজা হয়। আমরা বাসায় অল্প অল্প রান্না করি, যার কারণে অত বেশি মজা লাগে না। এরপরে খেয়ে দেখছিলাম, অনেক মজা হয়েছিল। মাংসটা খুব বেশি সফট হয়েছে। খেতে এত ভালো লাগছিল বলে বুঝাতে পারবো না। সব শেষে একটু পায়েস নিয়ে নিচ্ছিলাম। পায়েসটাও একদম পারফেক্ট ছিল। খাওয়ার শেষে আমার ফুপু আমার মেয়ের জন্য দিয়ে দিচ্ছিল। মেয়েকে বাসায় রেখে এসেছিলাম, তার জন্য বলছিল যে ওকেও নিয়ে খাওয়া। আমি নিয়ে নিচ্ছিলাম। ধন্যবাদ সবাইকে ফর ওয়াচিং মাই ভিডিও।